দক্ষিণ কলকাতায় বুদ্ধিজীবী এবং শিক্ষিত ভোটার কেন্দ্রের মধ্যে অন্যতম যাদবপুর। রাজনীতির জায়ান্ট কিলার তকমাও পেয়েছে এই আসন, তবে এখানেও রয়েছে পরিবর্তনের হাওয়া। এই আসনে কলোনির সঙ্গে সঙ্গে বেড়েছে অভিজাত এলাকা। কি বলছেন সেই এলাকার মহিলারা? আমি তো আর সমাজ পরিবর্তন করতে পারবো না, বা আমি একা রাস্তায় হেঁটে কি করব। তো যতক্ষণ না বাড়িতে একটা বাচ্চা আসছে ততক্ষণ কিন্তু বাবা মাদের টেনশন থাকে। পশ্চিমবঙ্গতেই বোধহয় ভাতার জন্য কোনো ক্রাইটেরিয়া নেই। পশ্চিমবঙ্গেতে যে কোনো কাজকর্ম আছে সেরকম কিছুই নেই। এখনকার মানুষ বাংলাকে বলতে লজ্জা পায়। যাদবপুর বিধানসভা এমন একটা বিধানসভা যেখানে শহরাঞ্চল রয়েছে, গ্রামাঞ্চল রয়েছে এবং অভিজাত এলাকা রয়েছে। আজ শর্মিষ্ঠা এখানে পৌঁছে গেছে অভিজাত এলাকার মেয়েদের কথা শোনার জন্য। তাদেরও তো কিছু চা পাওয়া রয়েছে। একবার ঘুরে বেড়াবো আমি এখানে। পৌলমী আমার সঙ্গে রয়েছেন, পৌলমীর সঙ্গে কথা বলবো। বাঙালির ইতিহাসে একটা রয়েছে যে মহিলারা যথেষ্ট অ্যাক্টিভ পলিটিক্যালি, যে এখন কতটা রাজনৈতিকভাবে তারা অ্যাক্টিভ বা বিভিন্ন ইস্যু তারা সম্পর্কে সচেতন? রাজনৈতিকভাবে সাধারণ মহিলারা আমার মনে হয় এখন আর অ্যাক্টিভ হতে চায় না। কেন চায় না? আমরা কোথাও গিয়ে ভাবি যে করে কি লাভ। যে মেয়েটি লাইফে সেটেলড, সেরকম কোনো সমস্যা নেই, সে ভাবে যে দূর এইসব করে আমার কি হবে, আমার তো কোনো লাভ নেই। আর যে মেয়েটি নিজের নানা রকম সমস্যা আছে, সে কোথাও গিয়ে ভাবে আমি নিজেই নিজের সমস্যায় জর্জরিত, তো করে কি হবে, কোনো লাভ নেই। আমাদের পশ্চিমবঙ্গে তো মেয়েদের নিরাপত্তার অভাব ভীষণভাবে আমরা বোধ করি, তাই না? রিসেন্ট কয়েকটা ঘটনা তো ঘটেইছে, এবং তার জন্য কোথাও গিয়ে আমাদের বাবা, কাকা, দাদা, হাজব্যান্ড, বয়ফ্রেন্ড সবাই বলে যে না, কি দরকার। পৌলমী আমাকে নিজে একেবারে ওর আবাসনেই নিয়ে এলো, এবং এখানে আরো অনেকে আছে, তাদের সঙ্গে কথা বলতে হবে, কারণ একজনের কথা তো না, আরো অনেকের কথা থাকছে। আপনার নামটা জানতে চাইবো। সঙ্গীতা চক্রবর্তী। আচ্ছা সঙ্গীতা, আমার বেশ কিছু বিষয় জানার আছে। ভোটের আগে আমরা কি রাজনীতি নিয়ে বেশি ভাবি, না সারা বছরটাই রাজনীতি নিয়ে ভাবি আমরা মেয়েরা? অবশ্যই সারা বছর নিয়ে আমাদের ভাবতে হয়। মানে আপনি কি সেই ভাবনা চিন্তাটা থেকেই ভোট দেন? সেই ভাবনা চিন্তা থেকেই ভোট দিই আমি পার্সোনালি, কিন্তু আদৌ সেটার ফলাফল খুব একটা যে পাই সেরকম কিছু না। মানে আশাহত হন? আশাহত হই। অনেকে হয়তো নিজের স্বার্থের জন্য ভোট দেয়, কিন্তু দেশের স্বার্থে, সমাজের স্বার্থের জন্য আজকাল আমরা খুব কম মানুষই ভাবি। আজকাল বেসরকারি স্কুলেরা তো রমরমা কেন বলুন তো? মানে সরকারি স্কুল মানে সেটা বাংলা মিডিয়াম। তার মানে বলছেন যে সরকারি স্কুলে সেই পরিকাঠামোটা নেই? সেই পরিকাঠামো নেই, তার মধ্যে সেটা দায়ী হচ্ছে আমরা নিজেরাই। আমরা বাচ্চাকে সেখানে পড়াই না। অবশ্যই শিক্ষা ব্যবস্থাটাকে একটু উন্নত করতে বলতে হবে, আর সমাজে মেয়েদের যেন একটু সেফটিটা থাকে। তো দুর্নীতি দেখলাম, এত দুর্নীতির পর এতগুলো ভোট হলো, কি মনে হচ্ছে দুর্নীতির ফল পাচ্ছে ভোটের বাক্সে কেউ? দুর্নীতির ফল তো পাওয়া উচিত ভোটের বাক্সে। এখন ভোটটাও যদি ঠিক মতন হয় তাহলে নিশ্চয়ই দুর্নীতির ফল ভোটের বাক্সে রিফ্লেক্ট হবেই। আগের গভর্নমেন্ট ছিল তখনও কিন্তু ভাতা সিস্টেমটা ছিল, তার জন্য একটা বিপিএল ছিল, বিলো পভার্টি লেভেল, সেটা হচ্ছে ক্রাইটেরিয়া। এমনকি রেশন ব্যবস্থাতে সিস্টেমেও তাই ছিল। কিন্তু আজকে দাঁড়িয়ে এই যে লক্ষ্মী ভান্ডার, তার তো কোনো মানে ইয়ে নেই যে হ্যাঁ এটা ক্রাইটেরিয়া, এই মিনিমাম রোজগারে তুমি লক্ষ্মী ভান্ডারের জন্য এলিজিবল। হয়তো দেখা যাবে আমার পাশের ফ্ল্যাটে যে ভদ্রমহিলা থাকেন তিনিও লক্ষ্মী ভান্ডারের জন্য অ্যাপ্লাই করে দিয়েছেন। আবাসনে বিভিন্ন ঘর ঘুরছি, তাই আরো একজনের কাছে আমি চলে এসেছি। বাইরের রাজ্যে কেন পাঠাতে হলো ছেলেকে? এখানে শিক্ষা ব্যবস্থা সেইভাবে কোনো উন্নতি নেই, আর প্রাইভেট স্কুলগুলো প্রচুর খরচা। হ্যাঁ, সরকারিতে কোনো পড়াশোনা সেইভাবে হয় না, চাকরি বাকরিও সেইভাবে নেই, ছেলেদেরও কোনো উন্নতি নেই, কোনো শিক্ষা নেই, কিছু না। ফলে সবাই আমরা এখানে চাই ছেলেরা বাইরে চলে যাচ্ছে, কিছু করার নেই এখানে আর। আমার রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে শিল্প আসছে, অনেক কিছু হচ্ছে। কেন্দ্র বলছে না, কিছুই নেই। কি হচ্ছে বলো তো? এই একটা বেঙ্গল সামিট হচ্ছে না, এখন বেশ কিছু শিল্পপতির দেখা পাওয়া যাচ্ছে, তো বেশ একটা এক্সিবিশন টাইপের হচ্ছে। রাজ্য সরকার বলে দিচ্ছে শিল্প আসছে, কিন্তু আদতে কিন্তু শিল্প আসছে না। আমাদের ছোটবেলাটা হুগলির দিকে, মানে একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, ওখানে ডানলপ রমরমিয়ে চলতো। আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে কেউ না কেউ, খুব কাছের মানুষ ডানলপে কাজ করতেন। সেই যে বন্ধ হলো, আর কি নতুন কিছু হলো? না, হলো না।
আর নতুন কিছু হলো না, নতুন কোনো শিল্প এলো না, কারণ পলিটিক্সটা সর্বত্র ঢুকে যাচ্ছে। আপনার রাজ্যের ইতিবাচক দিক কিছু বলতে বলা হয়, কোন কোন দিকগুলো বলবেন যেটা সত্যি প্রশংসনীয়? সাজানো তো খুব সুন্দর, মানে কোনো কিছু মানে অনুষ্ঠান হলে সেটাকে দেখতে খুব ভালো লাগে, কিন্তু সেটার ভেতরে কি আদৌ সবটা সাজানো, সেটা একটা বলছেন বড় ভেতর ভেতর ঘুণ ধরেছে। প্রচুর গুণ, মানে পুরোটাই গুণে ভরা। যাদবপুরের আবাসন এলাকায় চলে এসেছিলাম এবং সেই জায়গাগুলোর মেয়েরা কি চাইছেন, কি বলছেন, নিজের রাজ্যকে কিভাবে দেখছেন, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। যাই হোক, আজ এখানে শেষ করছি। অনেক ধন্যবাদ।